নমস্কার বন্ধুরা, পড়াশোনা চ্যানেলে তোমাদের স্বাগত। অনেকেই গত দিনের যে আর্মি পাবলিক স্কুল সম্পর্কিত যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল চাকরির টুকরো খবরে, আমরা সেটা নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করেছিলাম। কিন্তু কমেন্ট সেকশনে এবং আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ করে জানতে চাইছিল যে স্যার, আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুরে যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটি কি পার্মানেন্ট, এবং আর্মি পাবলিক স্কুলের এই নোটিফিকেশন সম্পর্কে ডিটেলস একটা ভিডিও তৈরি করার জন্য। তো সেই জন্য তোমাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। যদিও ইন্ট্রোটা এত বড় করা উচিত না, তবু বড় হয়ে গেল। চলে আসি আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুরের ওয়েবসাইটে। তো তোমরা আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুরের ওয়েবসাইটে এসে ক্যারিয়ার সেকশনে ঢুকলে এখানে তোমরা তিনটে অপশন দেখতে পাবে। একটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য টিচিং স্টাফ, একটি হচ্ছে গাইডলাইন, আর একটি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তো আমরা অ্যাডভার্টাইজমেন্টটি দেখে নেব যারা অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে জানো না। তো এই হলো অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে বলা হয়েছে এই সাবজেক্টগুলিতে ভ্যাকেন্সি আছে। আমি বলে দিই, টিজিটি ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশন, কম্পিউটার সায়েন্স এবং আর্ট অ্যান্ড ক্রাফট সাবজেক্টে ভ্যাকেন্সি আছে। ওপরে যে 6টি সাবজেক্টের ভ্যাকেন্সি কথা রয়েছে, সেক্ষেত্রে সেই সাবজেক্টে তোমাদের গ্র্যাজুয়েশন করে থাকতে হবে 50% মার্কস সহ, অথবা গ্র্যাজুয়েশন 50% মার্কস যদি না থাকে তাহলে মাস্টার্স কমপ্লিট করে থাকতে হবে সেই সাবজেক্টে 50% মার্কস সহ, সঙ্গে বিএড সেখানে 50% মার্কস, এবং সিটেট অথবা টেট তোমাদের কোয়ালিফাই করে থাকতে হবে। টেট বলতে প্রাইমারি টেটের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না, টেট বলতে আপার প্রাইমারি টেটের কথা এখানে বলা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল টেট সেটি হতে পারে, অথবা সেন্ট্রাল টেট বা সিটেট আমরা যেটা কি বলি 5 to 8, অর্থাৎ পেপার 2, সেটি কোয়ালিফাই করে থাকতে হবে, যদিও এখানে সেটি মেনশন করে দেওয়া নেই। তারপর বলা হয়েছে প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন ইংলিশ মিডিয়াম, অর্থাৎ ইংলিশ মাধ্যমে তোমাদেরকে পড়াতে হবে, এরকম ক্যাপেবল হলে তোমাদের অগ্রাধিকার রয়েছে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে নলেজ থাকলে ভালো, এবং তার সাথে লাস্টে লেখা আছে ওএসটি কোয়ালিফাই হয়ে থাকতে হবে অথবা স্কোর কার্ড হোল্ডার হয়ে থাকতে হবে। এবার বলি ওএসটি কোয়ালিফাইড বা স্কোর কার্ড হোল্ডার কি। দেখো, প্রত্যেক বছর আর্মি পাবলিক স্কুলের একটি নোটিফিকেশন প্রকাশ করা হয় সমস্ত সাবজেক্টের, সেটিকে বলা হয় অনলাইন স্ক্রিন টেস্ট বা অনলাইন স্ক্রিনিং টেস্ট, এরকম কিছু একটা ছিল ফুল ফর্ম। তো সেই এক্সামিনেশন তোমাদেরকে দিয়ে কোয়ালিফাই করে থাকতে হয়, তাহলে একটি সার্টিফিকেট পাওয়া যায়। সেই সার্টিফিকেট তোমরা যদি পেয়ে যাও তাহলে পুরো ইন্ডিয়ার সমস্ত আর্মি পাবলিক স্কুলের এক্সাম দেওয়ার জন্য, টিচিং এক্সাম দেওয়ার জন্য তোমরা এলিজিবল হয়ে যাও। তো সেই সার্টিফিকেটের কথা এখানে বলা হচ্ছে। এবার তোমরা এখানে অনেকের কাছেই তোমাদের ওএসটি কোয়ালিফাইড বা স্কোর কার্ড সার্টিফিকেট নেই, বা এই কার্ডটি নেই, স্কোর কার্ড যেটাকে বলা হচ্ছে, তাহলে কি তোমরা অ্যাপ্লাই করতে পারবে না? এরকমটি যদি মনে হয় তবুও বলবো না, তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কারণ সেই কথাটিও নোটিফিকেশনের লাস্টে মেনশন করে দেওয়া রয়েছে। তাই এখনই ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ দেখো, আমি এক এক করে আলোচনা করছি। এরপরে যেগুলি বলা হয়েছে যে সাবজেক্টগুলির কথা, সেগুলি হলো ফিজিক্যাল এডুকেশন, টিজিটি পোস্টের জন্যই। এক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে সিটেট কোয়ালিফাই বা টেট কোয়ালিফাই না হলেও চলবে, শুধুমাত্র বিপিএড বা ফিজিক্যাল এডুকেশনে তোমাদের গ্র্যাজুয়েশন করে থাকতে হবে 50% মার্কস সহ, এবং এখানে এসে একই রকমভাবে ওএসটি কোয়ালিফাইড বা স্কোর কার্ড হোল্ডার এর কথা বলে দেওয়া রয়েছে, যদিও এটি ম্যান্ডেটারি নয়, এখানে মেনশন করে দেওয়া নেই, কিন্তু লাস্টে বলা আছে, বলছি এক এক করে আবার। এবার কম্পিউটার সায়েন্স, একই রকমভাবে কম্পিউটার সায়েন্সের জন্য বিসিএ বা গ্র্যাজুয়েশন বা বি বা বিটেক যদি থাকে, এবং বিএড যদি 50% মার্কস থাকে তাহলে আবেদন করা যাচ্ছে। টিজিটি আর্ট অ্যান্ড ক্রাফটের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে ড্রয়িং অথবা পেন্টিংয়ে যদি মাস্টার্স থাকে, অথবা ফাইন আর্টস নিয়ে যদি তোমাদের 50% মার্কস সহ ডিগ্রি থাকে, তাহলে তোমরা আবেদন করতে পারছো টিজিটি আর্ট অ্যান্ড ক্রাফট সেকশনের জন্য। পিআরটির জন্য 8টি ভ্যাকেন্সি আছে, এটি কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি, 8টি ভ্যাকেন্সি মানে যথেষ্ট ভালো ভ্যাকেন্সি। তো এখানে আবেদন করার জন্য গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকতে হবে, 2 নম্বর বিএলএড অথবা 2 বছরের ডিএলএড যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারবে, তার সঙ্গে টেট বা সিটেট, এক্ষেত্রে রাজ্যের টেট হলেও চলবে এবং সেন্ট্রাল টেট হলেও চলবে 1 to 5, যেটি পেপার 1 আমাদের রাজ্যে যেটিকে বলা হয় প্রাইমারি টেট। অগ্রাধিকার দেওয়া হবে যদি তুমি ইংলিশ মিডিয়াম মাধ্যমে পড়াতে পারো, তাহলে কম্পিউটার নলেজ থাকলে ভালো, এবং একই রকমভাবে স্কোর কার্ড এবং ওএসটি কোয়ালিফাইডের কথা মেনশন করে দেওয়া রয়েছে। এরপরে প্রাইমারি কম্পিউটার টিচারের কথা বলে দেওয়া রয়েছে, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা বিসিএ যদি থাকে 50% মার্কস সহ, এবং বিএড যদি থাকে 50% মার্কস সহ, তাহলে আবেদন করতে পারছো কম্পিউটার টিচারের জন্য। একই রকমভাবে প্রাইমারি ফিজিক্যাল এডুকেশন টিচারের জন্য ফিজিক্যাল এডুকেশনে 50% মার্কস সহ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তাহলে আবেদন করা যাবে। পিআরটি আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য মাস্টার্স ড্রয়িং এবং পেন্টিং নিয়ে যদি কমপ্লিট করে থাকো 50% মার্কস সহ, বা ফাইন আর্টসে 50% মার্কস যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারছো। ডান্সের ক্ষেত্রে 50% মার্কস সহ ডান্স নিয়ে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলে আবেদন করা যাচ্ছে। স্পেশাল এডুকেটর পদের জন্য গ্র্যাজুয়েশন উইথ বিএড স্পেশাল এডুকেশন নিয়ে, তাহলে আবেদন করা যাচ্ছে। এবং লাস্টে লাইব্রেরিয়ানের জন্য গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট করে থাকো লাইব্রেরি সায়েন্স নিয়ে, অথবা গ্র্যাজুয়েশন সঙ্গে ডিপ্লোমা সার্টিফিকেট যদি থাকে লাইব্রেরি সায়েন্সের, তাহলে আবেদন করা যাচ্ছে। এবার দেখো, যেটি বলছিলাম ওএসটির কথা, ওএসটি যদি তোমাদের কোয়ালিফাই না থাকে তাহলে কী করবে? আবেদন করা যাবে, অ্যাপিয়ার হতে পারবে, ইন্টারভিউতে যেতে পারবে, কিন্তু 1 বছরের মধ্যে যদি চাকরি পেয়ে যাও ইন্টারভিউর পরে, 1 বছরের মধ্যে তোমাদেরকে 40% মার্কস সহ কোয়ালিফাই করে
থাকতে হবে, কোয়ালিফাই করতে হবে আর কি আগামী চাকরি পাওয়ার 1 বছরের মধ্যে, যেটি প্রত্যেক বছর হয়। অর্থাৎ তোমাদের কাছে 1 বছর সময় থাকবে ওএসটি সার্টিফিকেট সাবমিট করার জন্য। ডিটেলস ওয়েবসাইটে দেওয়া আছে, আমি ওয়েবসাইট থেকে তোমাদের সঙ্গে ডিসকাস করছি, সুতরাং ঘাবড়ানোর কিছু নেই, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আবেদনের লাস্ট তারিখ হচ্ছে 15ই জানুয়ারি 2024। এবার কীভাবে আবেদন করবো আমরা, তার জন্য আমরা আবার ব্যাক করবো, ওয়েবসাইটে যাব। তো সবার প্রথমে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের কথা লেখা রয়েছে ফর টিচিং স্টাফ। আমি অ্যাপ্লিকেশন ফর্ম ফর টিচিং স্টাফে ক্লিক করব। ক্লিক করলে এই ফর্মটি ডাউনলোড হয়ে যাচ্ছে, যে ফর্মটি তোমাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম সম্ভবত, আমি ঠিক রিকল করতে পারছি না, তবু আরেকবার বলে দিচ্ছি যে এই যে ফর্মটি তোমরা কোন সাবজেক্টে অ্যাপ্লাই করছো, পিজিটি, টিজি না পিআরটি পোস্ট, সে বিষয়ে টিক দেবে। স্কুল হোয়ার ইউ উড লাইক টু ওয়ার্ক, এখানে এপিএস ব্যারাকপুর এটা ফিল করাই রয়েছে, কারণ এপিএস ব্যারাকপুরের তরফ থেকেই ভ্যাকান্সিটি এসছে। এবং তোমাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি, আর্মি পাবলিক স্কুলে কিন্তু এভাবেই রিক্রুটমেন্ট হয়। আর্মি পাবলিক স্কুল বা এয়ারফোর্স স্কুলে, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় বা একলব্য রেসিডেন্সিয়াল স্কুলগুলিতে যেভাবে রিক্রুট হয়, অর্থাৎ একটি নোটিফিকেশন প্রকাশিত হয়, যেরকমভাবে ইউজুয়ালভাবে রিক্রুটমেন্ট হয়, ফর্ম ফিল আপ চলে, সমস্ত স্টুডেন্ট একসঙ্গে এক্সাম দেয় এবং এক্সাম এবং তারপর ইন্টারভিউ থাকে অথবা ইন্টারভিউ থাকে না, তারপর রিক্রুটমেন্ট হয়। এখানে সেরকম নয়, এখানে পার্টিকুলার স্কুল ওয়াইজ রিক্রুট করা হয়। তো যাই হোক, এবার তোমাদের এই যে ফর্মটি খুব মন দিয়ে ফুলফিল করতে হবে। ফুলফিল করার পরে যা যা আছে, আশা করি ফর্মটি খুব একটা কমপ্লিকেটেড নয়। যদি কোথাও বাধে তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সেখানটায় যদি আমি জানি আমি তোমাদেরকে সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করব। ফর্মটি কমপ্লিট করে তোমাদের যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি এর সঙ্গে অ্যাটাচ করে স্কুলের অ্যাড্রেসে বাই পোস্টে অথবা বাই হ্যান্ডে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এই আবেদন শুধু কি এভাবে করতে পারবো আমরা? এর জন্য কি কোনো রকম পেমেন্ট লাগবে না? অবশ্যই পেমেন্ট লাগবে। সেটি আমাদের আরেকটি যে পিডিএফ ছিল সেই পিডিএফে ব্রিফলি আলোচনা করা আছে গাইডলাইন্সে। তো গাইডলাইন্সে ক্লিক করলাম, এই হলো গাইডলাইন। তো এখানে দেখো পরপর পয়েন্ট করে লেখা আছে কী কী করতে হবে। প্রথমত বলা হয়েছে প্লিজ ফিল আপ গুগল ফর্ম। তোমরা গুগল ফর্মটিও ফিল আপ করে দিতে পারো। এই গুগল ফর্মের লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করলে গুগল ফর্মের একটি পেজ ওপেন হয়ে যাবে। এই গুগল ফর্মের এই পেজটিতে তোমরা চুজ করবে তোমরা কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছো। ধরো আমি এখানে চুজ করলাম সায়েন্স বা সোশ্যাল সায়েন্স। এরপর তোমার নাম, তোমার বাবা বা মায়ের নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, স্টেট, অ্যাড্রেস, ল্যান্ডলাইন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি। তারপর নেক্সট করবে। নেক্সট করে এরপরে যেটুকু থাকবে, যেটা চাইবে সেগুলি তোমরা ফুলফিল করবে। 2 নম্বর পয়েন্টটা দেখবে। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে প্লিজ ডাউনলোড অ্যান্ড প্রিন্ট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম ওয়েবসাইট। যে ফর্মটি একটু আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফুলফিল করতে হবে। করার পরে 3 নম্বর পয়েন্টে লেখা আছে ফিল আপ দ্য গুগল ফর্ম অ্যান্ড সাবমিশন অফ হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম আর ম্যান্ডেটরি। অর্থাৎ গুগল ফর্মটাও তোমাদের অনলাইন ফিল করতে হবে এবং তোমাদের হার্ড কপিও কিন্তু অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে বা বাই পোস্টে জমা দিয়ে আসতে হবে। 3 নম্বর এটি মেনশন করে দেওয়া রয়েছে। যারা একটি স্টেপ মিস করবে তারা কিন্তু আবেদন করতে পারবে না। তো যাই হোক, এরপরে 4 নম্বর পয়েন্টে লেখা আছে অল ডিটেলস অ্যাট সিরিয়াল 1 পার্সোনাল ডেটা আর ম্যান্ডেটরি ফিল আপ ব্লক ক্যাপিটাল। অর্থাৎ ফর্মে সমস্ত ডিটেলস যেগুলি ম্যান্ডেটরি রয়েছে সেগুলো তোমাদেরকে ফুলফিল করতে হবে ব্লক ক্যাপিটাল, অর্থাৎ ব্লক লেটারে তোমাদের ফুলফিল করতে হবে। 5 নম্বর লেখা আছে পেস্ট 1 রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অন দ্য ফর্ম অ্যান্ড অ্যাটাচ 1 অ্যাডিশনাল ফটোগ্রাফ। তাহলে তোমাদের যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আছে, যে ফর্মটি দেখালাম, সেখানে তোমাদের ওটা অ্যাটাচ করতে হবে এবং আরেকটি ফটো তোমাদের যেই এনভেলপের মধ্যে তোমরা পাঠাচ্ছ সেখানে ভরে দেবে বা একটি কোনায় স্ট্যাপল করেও দিতে পারো ফর্মের কোনায়। সবথেকে ভালো হয় তোমরা এনভেলপের মধ্যেই আরেকটি এক্সট্রা ফটো দিয়ে তোমরা বাই পোস্টে বা গিয়ে সাবমিট করবে। 6 নম্বর পয়েন্টে লেখা আছে একটি ডিমান্ড ড্রাফট কাটতে হবে আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুরের উদ্দেশ্যে। ফেভার অফ আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুর লেখা আছে এবং পেয়েবেল অ্যাট কলকাতা বা ব্যারাকপুর। এই যে 2টি পয়েন্ট, এটা কিন্তু খুব ম্যান্ডেটরি। যখন তোমরা ডিমান্ড ড্রাফট ব্যাঙ্কে কাটতে যাবে, সেখানে 100 টাকার ডিমান্ড ড্রাফট কাটবে এবং সেখানে ফেভার অফ বলে একটি অপশান লেখা থাকে ফর্মে। তো সেখানে আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুর লিখবে এবং পেয়েবেল অ্যাট কলকাতা ব্যারাকপুর লিখবে এবং লাস্টে তোমার নাম লিখবে, তুমি মানে যে ব্যক্তি আর কি অ্যাপ্লাই করছো সেটি দিয়ে তোমরা কাউন্টারে জমা করবে। বাকি কাজ ব্যাংকার্স যারা থাকেন তারা কমপ্লিট করে নেবেন এবং তারপরে যে ডিমান্ড ড্রাফটটা দেওয়া হবে সেটা কিন্তু এনভেলপের মধ্যে ভরে তোমাদেরকে সব একসঙ্গে পাঠাতে হবে। কী কী পাঠাতে হবে সেটি নিচে মেনশন করে দেওয়া রয়েছে। দেখো, এনক্লোজ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ গিভেন বিলো। তো এখানে ক্লাস 10-এর মার্কশিট এবং অ্যাডমিট কার্ড, ক্লাস 12-এর মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিট, বিএড বা ডিএডের সার্টিফিকেট, সিটেড বা টেটের সার্টিফিকেট, ওএসটি বা স্কোর কার্ড অফ AWES যদি তোমাদের এটা থাকে, ওএসটি যদি থাকে তাহলে সেটি তোমাদের অ্যাটাচ করতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবে, না থাকলে দিতে হবে না। এবং গভর্নমেন্ট ভ্যালিড 1 ID প্রুফ অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড যেটি তোমাদের কাছে থাকবে সেটি তোমাদের সঙ্গে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে। এরপরে একই রকমভাবে ওএসটি যে কার্ডটির কথা বললাম সেটির কথা আবার এখানে মেনশন করে দিয়েছে।
তো সেটি নিয়ে আর বাড়াচ্ছি না কথা। এরপরে কী লেখা আছে যে এনক্লোজ ফটোকপি অফ স্কোর কার্ড কোয়ালিফাইং সিটেট টেট ইজ ম্যান্ডেটারি ফর পিআরটি অ্যান্ড টিজিটি। তাহলে টেট এবং সিটেট কোয়ালিফাই করা কিন্তু পিআরটি এবং টিজিটি পোস্টের জন্য দুটির ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটারি, এটা তোমাদের মাথায় রাখতে হবে। 10 পয়েন্টে লেখা আছে এজ হিসেবে কি বলা হয়েছে, বলেছে 1 এপ্রিল 2024 অনুযায়ী 40 বছরের নিচে হতে হবে। কাদেরকে? যারা ফ্রেশ ক্যান্ডিডেট আবেদন করছেন তাদের বয়স জন্য 40 বছর ম্যাক্সিমাম, আর কি 40 বছরের নিচে হতে হবে। আর যাদের 40 বছরের ওপরে যারা আবেদন করতে চাইছেন তারা আবেদন করতে পারবেন, কিন্তু তাদের জন্য 5 বছরের অভিজ্ঞতা থাকে, এই কথাটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এবং তাদের ম্যাক্সিমাম এজের কথা বলে দেওয়া রয়েছে 57। লাস্ট ডেট বলে দেওয়া রয়েছে 15 জানুয়ারি 2024 বাই পোস্ট বা বাই হ্যান্ড। ইনকমপ্লিট ফর্মস উইল বি রিজেক্টেড। লাস্ট এই কথাটি বলে টোটাল ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং আরেকটি কথা বলে দেওয়া রয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল ফর ইন্টারভিউ ওভার ফোন। যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ফোনের মারফত জানিয়ে দেওয়া হবে, কোনো রকম মেরিট লিস্ট বেরোবে না। তো বন্ধুরা, এই ছিল একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ভিডিওটি তোমাদের কাছে যদি হেল্পফুল হয় প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর কী ধরনের ইনফরমেশন তোমরা জানতে চাও সেটি জানাতে ভুলো না। আর্মি পাবলিক স্কুল একটা ভালো ভ্যাকেন্সি, একটি ভ্যাকেন্সি বা দুটি ভ্যাকেন্সি এরকমটি ভেবে অনেকেই অ্যাপ্লাই করবে না, এরকমটি একদম করো না। তোমরা প্রত্যেকে আবেদন করে দাও। এটা একটা ভালো অপরচুনিটি, ভালো মানে এখানে স্যালারি তোমরা পাবে এবং ভালো মানের লাইফস্টাইল তোমরা কিন্তু লিড করতে পারবে আগামী দিনে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।